হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস ফাইভের ফার্স্ট ইউনিট এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি বাংলা বিষয়ের গল্পগুলো কবিতা থেকে। তোমরা প্রথম পরীক্ষার জন্য এই গল্পগুলো চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই পড়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। ঠিক আছে, তোমরা দেখো, আমি বলে বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নাও সুন্দরভাবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো আয় রে ছুটে ছোট্টরা, এই বাক্য ক্রিয়া কোনটি? আয় এবং ছুটে। দুইয়ের দাগের প্রশ্ন দেখো, গল্প বুড়োর কাঁধে কি আছে? ঝোলা। তিনের দাগের প্রশ্ন দেখো, গল্প বুড়ো কিভাবে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়? ডাক দিয়ে। পরের প্রশ্ন দেখো, ঝোলায় কোন ধরনের কল্পনাপ্রসূত চরিত্র আছে? দস্যি দানব। তারপরের প্রশ্ন, গল্প বুড়ো ডাক ছেড়ে মানে কি? ডেকে আহ্বান করছে। তারপরের প্রশ্ন, গল্প বুড়োর ডাকের শব্দ কি? রূপকথা চাই। তারপরের প্রশ্ন দেখো, গল্প বুড়োর ঝোলায় কে বন্দী আছে? কেশবতী ও নন্দিনী। তারপরের প্রশ্ন দেখো, গল্প বুড়ো কোন ধরনের শিশুদের গল্প শোনাবে না? যারা গল্প বুড়োর ডাক শুনে ছুটে আসবে না। তারপরের প্রশ্ন দেখো, গল্প বুড়োর মুখ ব্যথা কেন? চেঁচিয়ে ডাকতে ডাকতে। তারপরের প্রশ্ন দেখো, কিসের লাঠি ঝলমল করে উঠেছে? সোনার লাঠি। তারপরের প্রশ্ন, গল্প বুড়ো ছোটদেরকে কেন গল্প শোনাচ্ছে? আনন্দ দেওয়ার জন্য। তলপিটায় কি কি জাদুকরী জিনিস আছে? কড়ির পাহাড় মানে ঘেরা। তারপরের প্রশ্ন দেখো, উত্তরে হাওয়া বলতে কি বোঝায়? শীতকালে উত্তর দিক থেকে বয়ে আসা হাওয়া। তারপরের প্রশ্ন দেখো, গল্প বুড়ো কোন সময় ছোটদের গল্প শোনাতে আসে? শীতের ভোরে। তারপরের প্রশ্ন দেখো, দেখবি যদি কিভাবে আসবে? জলদি আসবে। এবারে দেখো তারপরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, রূপকথার গল্পে কোনটি থাকে না? উড়োজাহাজ। তারপরের প্রশ্ন, গল্প বুড়ো কাদের ছুটে আসতে বলেছে ছোটদেরকে? রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন লেখকের নাম লেখো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তারপরের প্রশ্ন দেখো, থুত্তুরে শব্দের অর্থ কি? নরবরে। গল্প বুড়ো কবিতায় বুড়োটি কেমন? থুত্তুরে। হাওয়া কোন দিক দিয়ে বইছে? উত্তর দিক দিয়ে। গল্প বুড়ো কবিতাটি কার লেখা? সুনির্মল বসু। কে বলে গল্প বুড়ো চিৎকার করছে? রূপকথা চাই রূপকথা বলে। তারপরের প্রশ্ন দেখো, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? শীতের ভোরে গল্প বুড়ো গল্প শোনাতে আসে। এবারে দেখো বড় প্রশ্ন 26-এর দাগে, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? দেখো উত্তরটা বলে দিচ্ছি। দেখো গল্প বুড়োর ঝোলায় দৈত্যী দানব, যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, যেমন আছে তেমন ঝলমলে, সোনার কাঠি, ময়নামতি নদী, তেপান্তরের মাঠ, কেশবতী, নন্দিনী ইত্যাদি নিয়ে রূপকথার গল্প বুড়োর ঝোলায় বন্দি আছে। এদের নিয়েই সেই গল্প বলে। তারপরের প্রশ্ন দেখো 27-এর দাগে, গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? শীতকালের ভোরে গল্প বুড়ো পথ দিয়ে যেতে যেতে ডাক ছেড়ে ডাক পেড়ে গল্প বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। তারপরের প্রশ্ন দেখো 28-এর দাগের, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? দেখো উত্তর, গল্প বুড়োর কাঁধে একটি বড় ঝোলা রয়েছে, সেই ঝোলায় রূপকথা, দৈত্যদানব, যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ যেমন আছে তেমন ঝলমলে, সোনারকাঠি, ময়নামতি নদী, তেপান্তরের মাঠ, কেশবতী, নন্দিনী সবই বন্দি রয়েছে। ঠিক আছে, দেখো স্টুডেন্ট, তোমাদের এই কটা প্রশ্নই দিলাম গল্প বুড়ো কবিতা থেকে। এগুলোই ফার্স্ট ইউনিটের জন্য তোমরা তৈরি করো, এর বাইরে থেকে কোনো প্রশ্নই আসবে না। এই স্টুডেন্টস, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দাও। আরও এমন চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা বিষয়ের সাজেশান ভিডিও আসতে চলেছে, তোমরা মন দিয়ে দেখো আর সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও। ঠিক আছে, আর কমেন্ট করে দিও কোন বিষয়ের উপর সাজেশান লাগবে, আগে সেই ভিডিওই দেবো তোমাদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।